আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে যাক শেষে লাগা পৌঁছাইলাম। দেশের পরিস্থিতি ভাই কি বলবো? দেশের পরিস্থিতি ঢাকা আপনার সিলেট মহাসড়ক দিয়া এখান দিয়ে আসছিলাম। খুবই ভয়াবহ এবং খুবই দেশের পরিস্থিতি খুবই খারাপ। যা আমাদের প্রবাসীর জন্য খুবই ভোগান্তি হয়ে গেছে। যাদের আমি আজকে এয়ারপোর্টে আসছিলাম, এয়ারপোর্টে এসে যে দেখি অনেক লোকের ফ্লাইট মিস হয়েছে এবং কিছু আমাদের আরবের ভাই আছে ওনাদের আকামা নাই, এই নাই সেই নাই, বহুত সমস্যা হয়ে গেছে। ভাই খুবই কষ্টের মধ্যে মানুষে কি করতেছে, শুধু আমাদের প্রবাসীর জন্য বেশি কষ্ট হয়ে গেছে। যারা ছুটিতে আছে বা যারা আওয়ার সময় হয়ে গেছে এদের জন্য বেশি হয়ে গেছে। আর কি বলবো ভাই, যেদিন আমি ঢাকা আসলাম ঢাকার পরিস্থিতি খুবই খারাপ দেখলাম। আর দ্বিতীয় কথা হইলো আমাদের প্রবাসীর জন্য নেটওয়ার্ক খুবই প্রয়োজন। এখানে আমাদের প্রবাসীরা যারা আছে হয়তো টাকা পয়সা নিয়ে অনেকভাবে এই নেটের মাধ্যমে এবং ফ্যামিলির সাথে যোগাযোগ না করে, একটা প্রবাসী মনে করেন একদিন কথা না বলে মনে করেন 1 বছর মনে হয় বাড়িতে কথা বলে না, এইরকম তাদের মনে হয়। তো আমি রিকোয়েস্ট করব যে এয়ারটেল এবং রবি যা বাংলালিংক যারা আছে আর সবার নেটওয়ার্ককে চালু করে দেখ, দেশের পরিস্থিতি অবশ্যই ঘুরবে। তো আমরা প্রবাসী সবাই খুবই ইয়ের মধ্যে রয়ে গেছি, যেহেতু আমি নতুন আসছি। দেশের পরিস্থিতি দেখলাম, এখানে থেকে কল ঢুকতেছে না, খুবই কষ্টকর লাগতেছে। মানে বাড়িতে একটা খবর পর্যন্ত পাঠাইতে পারতেছি না, এরকম পরিস্থিতি। যে বাড়ির সবাই অবশ্যই চিন্তা ভাবনা করবে যে লোকটা পৌঁছাইলো কি না, না পৌঁছাইলো, এরকম একটা ইয়ে রয়েছে। এই কারণে মনে করেন আমি ডাইরেক্টলি কলও দিতে পারতেছি না এইভাবে। যদি নেটওয়ার্কটা খোলা থাকে তো সবার জন্য ভালো হয়, সব প্রবাসীরাও কথা বলতে পারে, সবাই ফ্যামিলি টেনশনে সবাই থাকে। সারাদিন কষ্ট কাজ করে যদি বিকালবেলায় ফ্যামিলির সাথে কথা না বলতে পারে তাদের মনটা অনেক ভার হয়ে থাকে। তো আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, নেটওয়ার্ক যারা টাওয়ার আছে সবাই আপনারা নেটওয়ার্কটা চালু করে দেন। নেটওয়ার্কটা চালু করে দিলে প্রবাসী সবাই কল দিতে পারে এবং তাদের মনের ইটা যেটা কষ্টটা থাকে ওটা সব ফ্যামিলির লাগে ই করে। আজকে একটা সপ্তাহ প্রায় নেট নাই, এরকম পরিস্থিতি, ভয়াবহ অবস্থা হয়ে গেছে। তো আশা করি সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।